সুপ্রিয় দর্শক, দর্শন ইউটিউব চ্যানেলে আপনাদের সুস্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং অনেক অনেক আছেন। দর্শকবৃন্দ, আজ আমি আপনাদের জন্য রান্না করে দেখাবো সম্পূর্ণ ঘরোয়া উপকরণে সুস্বাদু ও স্বাস্থ্যসম্মত সয়াবিনের নিরামিষ পোলাও। আমার রান্নাটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। সয়াবিনের নিরামিষ পোলাও রান্নার জন্য আমি নিয়ে নিয়েছি নিউট্রিলা সয়াবিনের 2টি প্যাকেট। নিয়ে নিয়েছি 1 কেজি পরিমাণ পোলাও চাল। চালটি আমি ভালোভাবে ধুয়ে 30 মিনিটের জন্য ভিজিয়ে রেখেছি। নিয়েছি কিউব করে কাটা 1টি ক্যাপসিকাম, 7 থেকে 8টি ফালি করা কাঁচামরিচ, কিউব করে কেটে নেওয়া 2টি টমেটো, ছোট ছোট করে কেটে নেওয়া 1টি ফুলকপি, গ্রেট করে নেওয়া 2টি গাজর, টমেটো সস 2 টেবিল চামচ, আদা বাটা, নিয়েছি কাজু বাদাম ও কিশমিশ। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী পরিমাণ মতো ব্যবহার করবেন। নিয়েছি 4টি তেজপাতা, 7 থেকে 8টি গোলমরিচ, 6টি সাদা এলাচ, 5 থেকে 6টি লবঙ্গ এবং গোটা দারচিনি 3 টুকরো। সয়াবিনগুলো লবণ মিশ্রিত ফুটন্ত গরম পানিতে ভিজিয়ে রেখেছি 30 মিনিট। এবারে আমি গরম পানিতে ভিজিয়ে রাখা সয়াবিনগুলো ভালোভাবে চিপে নেব। সবগুলো সয়াবিন ভালোভাবে চিপে নেওয়ার পর আমি এবার সয়াবিনের উপরে ছড়িয়ে দেব 1 চা চামচ ভাজা জিরের গুঁড়ো। দিয়ে দিচ্ছি আগে থেকে নিয়ে নেওয়া 2 টেবিল চামচ টমেটো সস। এবারে আমরা সয়াবিনগুলো জিরার গুঁড়া ও টমেটো সসের সাথে ভালোভাবে ম্যারিনেট করব, যেন চিপে নেওয়া সয়াবিনের ভেতরে ভালোভাবে মশলাগুলো প্রবেশ করে। বন্ধুরা, সয়াবিনের ভেতরে মশলাগুলো ও টমেটো সস যত বেশি ভালোভাবে প্রবেশ করবে, সয়াবিনের পোলাওয়ের স্বাদ ততই বৃদ্ধি পাবে। চলুন এবারে রান্নাটি শুরু করে দিই। রান্নার শুরুতেই আমরা কড়াইটি ভালোভাবে গরম করে নেব। কড়াইটি গরম হয়ে আসলে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল। তেলটি গরম হবার জন্য আমরা অপেক্ষা করব। তেলটি গরম হয়ে আসলে আমি দিয়ে দিচ্ছি কিছু গোটা জিরা।
এবারে দিচ্ছি তেজপাতা, এলাচ, লবঙ্গ, গোলমরিচ ও গোটা দারচিনি। এই মুহূর্তে দিয়ে দিচ্ছি ছোট করে কেটে রাখা ফুলকপিগুলো। এবারে দিচ্ছি ফালি করে কাটা কাঁচামরিচ ও কিউব করে কাটা ক্যাপসিকাম। দিয়ে দিচ্ছি ছোট ছোট কিউব করে কেটে রাখা টমেটোগুলো। এবারে দিচ্ছি গ্রেট করে রাখা গাজর। আমরা এই পর্যায়ে গ্রেট করা পুরো গাজরটা ব্যবহার করব না, অর্ধেক পরিমাণ গাজর ব্যবহার করব। আমি এখন দিয়ে দিচ্ছি 5 চা চামচ আদা বাটা। সবজিগুলোর ভিতরে দিয়ে দেব 1 চা চামচ লবণ। এবারে ভালোভাবে নেড়েচেড়ে সবজিগুলো ভাজতে হবে। সবজিগুলো ভালোভাবে ভাজার এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 2 চা চামচ জিরার গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 চা চামচ গরম মশলার গুঁড়া, সবজিগুলো মোটামুটি ভাজা হবার মাঝখানে এবার আমি দিয়ে দেব মেরিনেট করা সয়াবিনগুলো। সয়াবিনগুলো সবজির সাথে ভালোভাবে নেড়েচেড়ে ভাজতে হবে। ছড়িয়ে দিচ্ছি 1 চা চামচ ধনের গুঁড়া। রান্নার এ পর্যায়ে দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা চালগুলো। চালগুলো খুব সুন্দরভাবে মশলা, সবজি ও সয়াবিনের সাথে মিশিয়ে দিতে হবে এবং 10 থেকে 15 মিনিট ভাজতে হবে। চালগুলো ভালোভাবে ভাজা না হলে কিন্তু পোলাওটি সুন্দর হবে না। দর্শক, মাঝে মধ্যে চালগুলো নাড়াচাড়া করে দিতে হবে, তা না হলে তলে পুড়ে ধরলে পুরো রান্নাটাই নষ্ট হয়ে যাবে। চালগুলো ভাজা হয়ে এলে এবারে দিয়ে দিচ্ছি
গ্রেট করে রাখা বাকি গাজরগুলো। এবারে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে হালকা ফুটিয়ে রাখা 2 লিটার পানি। কড়াইটি এবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। পাঁচ মিনিট পর দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ। এবার দিয়ে দিচ্ছি কিশমিশ ও কাজু বাদাম। সিদ্ধ হবার জন্য ঢেকে দেব। 10 মিনিট পর দিয়ে দিচ্ছি 3 চা চামচ ফুল ক্রিম গুঁড়ো দুধ। দর্শক, শুরুর দিকে আমি গুঁড়ো দুধের কথা বলতে ভুলে গিয়েছিলাম। দিয়ে দিচ্ছি 2 চা চামচ চিনি। ভালোভাবে নেড়ে চেড়ে আবারও ঢেকে দেব। পাঁচ মিনিট পর ঢাকনা উঠিয়ে নেড়ে চেড়ে দেব। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন রান্না প্রায় হওয়ার পথে। ইতিমধ্যেই সুগন্ধে চারিদিক মো মো করছে। একদম প্রপার সিদ্ধ হওয়ার জন্য 8-10 মিনিটের জন্য হালকা আঁচে ঢেকে দেব। 10 মিনিট পর আপনারা দেখছেন আমাদের সয়াবিনের নিরামিষ পোলাও রান্নাটি শেষ হয়ে গেছে। এবারে আমরা রান্না করা সয়াবিনের নিরামিষ পোলাওটি পরিবেশন করব। দর্শকবৃন্দ, আমার রান্নাটি কষ্ট করে দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। রান্নাটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে বেল বাটনে চাপ দিন। উৎসাহ যোগাতে সাথে থাকুন, পাশে থাকুন।